হলেও পরিবর্তন, মানুষের জীবন বদলানো এটা আল্লাহর হাতে। কাউকে আল্লাহ তাআলা 1 কোটি কথা দিয়েও বদলায় না, কেউ 1 শব্দও বদলায়। কেউ 23 বছরও নবীর হাতে বদলায় নাই, কেউ 1 কথা তো বদলাইছে। তো সবটা ফয়সালা মূলত কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন। প্রথম তিনি জিজ্ঞেস করলেন যে বন্ধু, মা দালিলু আলা মা তাদঈ, তুমি যে কালেমার দাবি করলা এই কথার উপরে তোমার কথা যে সত্য, এটার দলিল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, কিছুদিন পূর্বে তুমি যখন শাম দেশে ব্যবসা করেছিলে সেই সময় তুমি একটা স্বপ্ন দেখছিলা, আর ওই স্বপ্নের ব্যাখ্যায় একজন পাদ্রী তোমাকে বলেছিল তোমাদের অঞ্চলে শেষ জামানার নবী মুহাম্মদ আসবে এবং তুমি তার সঙ্গী হবে। তোমার সেই স্বপ্ন এবং সেই পাদ্রী কথা, সেটা দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা আমি কোনোদিন কাউকে বলি নাই, মুহাম্মদ কিভাবে জানবে? নিশ্চয়ই তার আল্লাহ তাকেই জানিয়েছেন। অতএব ফাআনাকাহু, আবু বকর সিদ্দিক নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন, ওয়া কাব্বালা বাইনা আইনাইহি, 2 কপালের মাঝখানে চুমু দিলেন, ওয়া আসলামা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 1 কথা, 1 কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব একটানা 38 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছেন ইন্তেকালের সময়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছেন। তাহলে 12 থেকে 50, 38 বছর। এই 38 বছর ভাতিজাকে আবু তালেব দেখছে, সুখে দুঃখে, রাতে দিনে, একাকী, প্রকাশ্যে, গোপনে, আড়ালে। ভাতিজার কথা বার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, চাল চলন, চরিত্র, আখলাক সব তিনি জানতেন। 38 বছর ধরে যে কাছের থেকে দেখছে, সে কি আর কোনো কিছু দেখার বাকি আছে? তো 38 বছরের আপনজন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। আল্লাহর নবী